নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল হচ্ছে 19th মে টু 25th মে 2025। সারাটা সপ্তাহ তুলা রাশি কেমন যাবে। এই সপ্তাহটা খুব ভাইটাল, কেননা এই সপ্তাহে রাহু তার এই সপ্তাহ 18 তারিখে রাহু তার ট্রানজিট করেছে, অর্থাৎ রাহু ট্রানজিট করে মীন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে এবং কেতু কন্যা রাশি ছেড়ে আপনার সিংহ রাশিতে প্রবেশ করেছে এবং বৃহস্পতি এই মুহূর্তে মিথুন রাশিতে, সূর্যদেব এই সময় বৃষ রাশিতে এবং বুধ রয়েছে মেষ রাশিতে। এই সিচুয়েশনে সারাটা সপ্তাহ আপনার কেমন যাবে। এই সপ্তাহে কিন্তু আপনার আর্থিক জায়গাটা নিয়ে একটু চিন্তা থাকবে, বিশেষ করে আপনি অর্থ কিভাবে আরও আর্ন করবেন, কীভাবে নিজেকে আরও ডেভেলপ করবেন, আপনার মধ্যে সেটা একটা সবসময় চিন্তা চলবে। সেটা সবসময় সব মানুষের মধ্যে এই সপ্তাহে সেটা আপনার একটু অতিরিক্ত হবে। হয়তো আপনি কোথাও লোনের অ্যাপ্লাই করেছেন বা অ্যাপ্লাই করবেন, সেই নিয়ে আপনি প্ল্যান করছেন বা চিন্তা করছেন, বা আপনি কোথাও ধার নিয়েছেন বা ধারটা কীভাবে শোধ করবেন বা কতটা শোধ করতে পারবেন সেটা নিয়ে আপনার একটা চিন্তাভাবনা থাকবে, প্ল্যান থাকবে। কিন্তু আপনাকে বলবো, কোনো ব্যাপারেই তাড়াহুড়া করে কোনো ডিসিশন নেবেন না, কারণ এই সপ্তাহে আপনি ভীষণ কনফিউজ থাকবেন, দ্বিধাগ্রস্ত থাকবেন, মনটা বড্ড অস্থির থাকবে। এই জন্য কিন্তু আপনার রাতের ঘুমটা কম হবে, অ্যালার্জির প্রবলেম হতে পারে, কোনো জিনিস থেকে আপনার স্কিনের প্রবলেম, ফুড পয়জন, আপনার পেটের প্রবলেম, এগুলো কিন্তু আপনার মধ্যে এই অসুবিধাগুলো আপনার মধ্যে গ্রো করবে। তার জন্য বলবো, আপনাকে তাড়াহুড়া কোনো স্টেপ নেবেন না, তাড়াহুড়া করে কাউকে কোনো কমিটমেন্ট করবেন না এবং কারোর কথায় কোনো কাজ করে বসবেন না বা কাউকে কোনো কমিটমেন্ট, কাউকে কোথাও কোনো ইনভেস্ট করবেন না এই সপ্তাহে। এই সপ্তাহে আপনার কোনো জিনিস কেনা বেচা থেকে লাভ, বিশেষ করে কোনো পুরনো জিনিস, কোনো সম্পত্তি বলুন, কোনো লোহার জিনিস বলুন, এইসব জিনিস কিছু কেনা বেচার মাধ্যমে আপনার লাভ হবে, কিন্তু হ্যাবক কিছু নয়, কিন্তু লাভ হবে। আর্থিক স্থিতি যে খুব যে ডেভেলপ হবে তা না, আর্থিক স্থিতি মোটামুটি থাকবে, কিন্তু আপনাকে কিন্তু খুব ধীরে সুস্থে এই সপ্তাহে ইনভেস্ট বলুন, সেভিংস বলুন, খরচ বলুন, কারোর কথায় কোনো চলা বলুন, সেগুলো কিন্তু আপনাকে অনেক চিন্তা ভাবনা করে এগোতে হবে। পুরনো রিলেশন, পুরনো ফ্রেন্ড, এরা আবার আপনার কাছে ফিরবে, যারা আপনাকে ভুল বুঝে চলে গেছিল, যারা আপনার সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে দীর্ঘদিন সম্পর্কতে বেরিয়ে গেছিল, তারা হয়তো আবার আপনার কাছে ফিরে আসবে, তারা নিজের ক্ষমা চাইবে, তারা নিজের ভুলটা বুঝতে পারবে, কিন্তু আপনাকে সেই জায়গাটা চিন্তা হতো আপনি তাদেরকে ক্ষমা করবেন কিনা। এটা কিন্তু হবে এই সপ্তাহে। আপনার এই সপ্তাহে আর্থিক জায়গাটা কিন্তু খুব যে হ্যাবক কিছু পরিবর্তন তা নয়, কিন্তু আর্থিক জায়গাটা মোটামুটি থাকবে। আপনার এই সপ্তাহে কাজ ভালো হবে, কাজের চাপও থাকবে, কাজের প্রেশারও থাকবে, বড় কোনো কোম্পানির সাথে আপনার ডিল হবে এবং বাইরের কোনো কোম্পানি দ্বারা আপনি লাভান্বিত হয় বা বাইরের কোনো কোম্পানি দ্বারা আপনি যোগাযোগ হবে। এই সপ্তাহে আপনার কর্মসূত্রে বাইরে যেতে হতে পারে, না গেলেও বাইরের থেকে কোনো গুড নিউজ, কর্ম রিলেটেড বা আর্থিক রিলেটেড বা ব্যবসায়ী কোনো গুড নিউজ আপনি পেতেই পারেন। ব্যবসাটা একটু ডেভেলপ আপনার ডিস্টার্ব করে, বিশেষ করে আপনার কোনো মেশিন খারাপ হলো, মোবাইলটা খারাপ হয়ে গেল বা ডিভাইসটা খারাপ হয়ে গেল, বা যেই মেশিনটার উপর আপনার ডিপেন্ডেড বা যে মোবাইলটার উপরে ডিপেন্ডেড বা যে ডিভাইসটার উপর আপনি ডিপেন্ডেড, সেটাই দেখলে হ্যাং হয়ে গেল, আপনার সময় মতো সেটা আপনাকে সার্ভিস দিল না, তার জন্য আপনার কিন্তু কাজটা ডিলে হয়ে গেল বা অর্ডারটা ক্যান্সেল হয়ে গেল বা ক্লায়েন্ট আপনার প্রতি একটু অসন্তুষ্ট, এই জায়গাগুলো কিন্তু এই সপ্তাহে আপনার ক্ষেত্রে হতে পারে। এটা কিন্তু আপনাকে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, সমস্ত গোড়াশির উপর বেস করি সারাটা সপ্তাহ কেমন যাবে। অবশ্যই তা সত্ত্বেও বলছি, আপনাদের অনেকাংশে মিলছে বা মিলবে। যদি দেখছেন আপনার এর অন্যথা হচ্ছে, অবশ্যই যোগাযোগ করুন, আপনার হাতটা দেখান, ফেসটা রিড করুন, আপনি আপনার বাস্তুটা দেখান, বাস্তু রেক্টিফিকেশন করেন, কারণ আমাদের 80-90% লোকেদের বাস্তু কিন্তু ডিস্টার্ব। হরস্কোপ ভালো থাকলো, ছক ভালো থাকলো, হাতের রেখা ভালো থাকলো, কোনো জায়গায় না কোনো জায়গায় আপনি ডিস্টার্ব হচ্ছেন। কোথায় ডিস্টার্ব সে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে, মানে এত আমি বাস্তু দেখছি, বেশিরভাগ বাস্তুই কিন্তু আপনার ডিস্টার্ব দেখা যাচ্ছে, প্রচণ্ড বাস্তুর ডিস্টার্ব। বাস্তু রেক্টিফিকেশন না করলে আপনি যতই দামি দামি স্টোন পড়ুন, যতই আপনি রেমেডি পড়ুন, সেখানে কিন্তু আপনি তার রিলিফ পাবেন না, কারণ বাস্তু আমাদের কাছে একটা ভাইটাল জিনিস। কেন অনেকে এখন বাস্তু নিয়ে ডিসকাশন করছে, কিন্তু বাস্তুর মেন যে প্রবলেমটা, সেটাই অনেকে বাস্তু রেক্টিফিকেশন করেছে দেখছেন, কিন্তু বাস্তু সেই মেন রেক্টিফিকেশন কেউ করছেন না। বাস্তু রেক্টিফিকেশনটা না করতে পারলে কিন্তু আপনার কেরিয়ারে বলুন, ফ্যামিলির ক্ষেত্রে বলুন, কোনো জায়গায় আপনি কিন্তু ঠিক সলিউশনটা পাবেন না। অবশ্যই বাস্তু সলিউশনটা অবশ্যই দরকার, অবশ্যই আপনি যেখানেই থাকুন, দেশে থাকুন, বিদেশে থাকুন, আপনার বাস্তু সলিউশনটা দরকার। বাস্তু সলিউশন না হলে কোনোদিন আপনি আপনার নিজের অ্যাচিভমেন্ট ক্র্যাক করতে পারবেন না। যাই হোক, যদি মনে হয় বাস্তুটা রেক্টিফিকেশন বা প্রয়োজন, অবশ্যই কাউকে দিয়ে ভালো বাস্তুবিদ, বা যদি মনে হয় আমার কাছে
দেখিয়ে আপনি তার রিক্রিয়েশনকে অবশ্যই সেটা কাজে লাগাতে আপনি পারেন। আপনি হাতটা দেখে আপনার ফেসটা রিড করেও কিন্তু আপনার বাস্তুর প্রবলেমটা আপনি জানতে পারবেন। তার জন্য আপনার ডেট অফ বার্থ বা আদার্স কিছু দরকার হয় না। যাই হোক, ভালো হলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, রইল অন করবেন, যত লোকে শেয়ার করবেন। আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নিয়ে ফোন করেন। নমস্কার, ভালো থাকবেন।